এক মাস হয়ে গেল পশ্চিম এশিয়ায় যুদ্ধ এখনো চলছে, যার প্রভাব কিন্তু পড়েছে এদেশেও। ফের অটো এলপিজির দাম বাড়লো। এর আগে দু দফায় দাম বেড়েছিল 13 টাকা, আর এবার এক ধাক্কায় 12 টাকা 28 পয়সা, অর্থাৎ মোট 25 টাকারও বেশি কিন্তু বাড়লো অটো এলপিজির দাম। অটোর ভাড়া বাড়ার আশঙ্কা রয়েছে। পাম্পে পাম্পে কিন্তু দীর্ঘ লাইন অপেক্ষা করতে হচ্ছে, কারণ দাম বাড়া সত্ত্বেও এখনো পর্যন্ত অটোর জ্বালানি কিন্তু পর্যাপ্ত নয়। কিছু করার নেই, আমাদের ভাড়া বাড়াতে হবে, বাধ্যতামূলক ভাড়া বাড়াতে হবে, কিন্তু প্যাসেঞ্জার তো শুনতে চায় না। এবার আমাদেরকে 5 জনও নিতে দেয় না, 5 জন নিলেই পুলিশ কেস দিয়ে দিচ্ছে, ওভারলোডিংয়ে 10,000 টাকা ফাইন। তা বাধ্যতামূলক যখন প্যাসেঞ্জার লিমিটেড করেছে তাহলে তো ভাড়া বাড়াতেই হবে। এবার ভাড়া না বাড়াতে পারলে কিছু করার নেই, অটো বন্ধ রাখতে হবে। ঘন্টাখানিক দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা। এই যে এখন সকালবেলা তো আপনাদের প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার সময়, এখন অটোর লাইন দিতে হচ্ছে, দামও বেড়ে গেছে, সব মিলিয়ে তো একটা ক্ষতি। তো ক্ষতি হবেই, তো কি করব, কিছু করার নেই। আমাদের তো পেট আছে, সংসার আছে, তাদের জন্য তো এটা কিছু করতে হবে। আস্তে আস্তে মরে যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে, মারার পরিকল্পনা করা হচ্ছে। কারণ ব্যাপার হচ্ছে এই একটা অটোর উপরে একটা ফ্যামিলি 4-5 জন 6 জন ফ্যামিলি চলে। দিনের পর দিন এই গ্যাসের দাম বাড়লে, তারপরে এখন বর্তমান বাজারের যা পরিস্থিতি, তাতে করে মানুষের বাঁচার আশা খুব কম। 12 টাকা এর মধ্যে গ্যাস দাম বেড়ে গেছে আমাদের। এই জন্য খুব অসুবিধার মধ্যে পড়ছি। এখন আমরা কী করবো বলুন, কিছু বুঝতে পারছি না। এদিকে মালিকের বাচ্চিত আছে, সারাদিনে গ্যাসের খরচা আছে, মানে কী করে মেকআপ করবো সেই ব্যাপারটা আমরা চিন্তা। এখন এই মুহূর্তে ভাড়া বাড়ানোর ব্যাপারটা নিয়ে আমরা কী করবো, এখন ইউনিয়নের সঙ্গে একটা আলোচনা করে দেখি, যদি তারা যদি ভাড়াটা যদি বাড়াতে পারে তাহলে আমাদের একটু হয়তো রিলিফ হতে পারে আর কি। 15 টাকা দিয়ে এখন দেখুন কত রেট আজকে, 1 মাসে এত বাড়লো 30 টাকা। কি করবেন, কারণ একটা অটোর উপর তো এতগুলো পরিবার নির্ভর। হ্যাঁ, তো কি করবো, চালাতে তো হবে। আমরা কি চুরি ডাকাতি তো করতে পারবো না, এইটাই আমাদের জীবিকা। সকালবেলাতে প্রায় ঘন্টাখানেক লাইন, তাতেও তো একটা ব্যবসায়িক ক্ষতি। হ্যাঁ, ক্ষতি তো হচ্ছে। সারাদিন এক একজনের 6 ঘন্টা 7 ঘন্টা গ্যাস ভরতেই চলে যাচ্ছে। এক মাসে মোট অটোর জ্বালানির দাম বাড়লো 25 টাকা। আগে 5 টাকা, তারপর 8 টাকা, এবং এবারে একেবারে এক ধাক্কায় 12 টাকা 28 পয়সা দাম বাড়লো। কিভাবে চালাবেন সংসার, মাথায় হাত অটো চালকদের। দেখো, আমরা এই মুহূর্তে মহামায়াতলার একটি এলপিজি পেট্রোল পাম্পে এসেছি, এবং এইচপির এই পেট্রোল পাম্পে কিন্তু দাম বেড়েছে, এবং সেখানে দাম বেড়ে 82 টাকা 38 পয়সা, অর্থাৎ ইন্ডিয়ান অয়েলে যেখানে 82 টাকা 96 পয়সা, সেখান থেকে মাত্র 3 পয়সা কম রয়েছে এখানে। কিন্তু একই রকমভাবে এখানেও কিন্তু অটোর দীর্ঘ লাইন রয়েছে, এবং অটো চালক যারা রয়েছেন তারা স্পষ্টত বলছেন যে 57 টাকা থেকে এক মাসের মধ্যে যেভাবে 25 টাকা ধাপে ধাপে বেড়েছে, তাতে গতকালকে 12 টাকা 28 পয়সা এক লাফে বেড়ে যাওয়াতে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। সরাসরি কথা বলে নেবো। এই রুটের তো বিভিন্ন জায়গার ইতিমধ্যে দাম বাড়িয়েছে, আপনারা কি ভাড়া বাড়াচ্ছেন? ভাড়া না বাড়ালে এই মুহূর্তে খুব অসুবিধার মধ্যে মানে এই অটো চালকরা পড়বে। তার কারণ যেভাবে এলপিজির দাম ধাপে ধাপে একেবারে 82 টাকা কাছে চলে গেল, এই মুহূর্তে ভাড়া যদি না বাড়ানো হয় খুব ক্ষতিকর হবে অটো চালকদের পক্ষে। এই মুহূর্তে মহামায়াতলা বা অন্যদিকে যে সমস্ত রুট রয়েছে, ইতিমধ্যে 4 থেকে 5 টাকা ভাড়া বাড়ানো হয়েছে, তার মধ্যে 12 টাকা 28 পয়সা বেড়ে যাওয়া, তাতে তো ভাড়া আরও বাড়বে। হ্যাঁ, অবিলম্বে ভাড়া বাড়ানোর দরকার, নাহলে বিকল্প কোনো পথ খোলা নেই, নাহলে অটো চালকরা মারা যাবে। এইরকম একটা পরিস্থিতি ভয়াবহ তৈরি হয়েছে। একদিকে কমার্শিয়াল গ্যাসের দাম বেড়ে গেছে গতকালকে প্রায় 218 টাকা, তার মধ্যে এলপিজি অটোরও দাম বেড়ে যাচ্ছে। না, ভাড়া তো বাড়াতে হবে। না ভাড়া বাড়ালে 1.5-2 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে গ্যাস ভরছি, পরে আবার ফের এখন সকাল থেকে ফের আজকে 13 টাকা কত পয়সা বাড়লো। এটা তো আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। কারণ আমাদের গড়িয়া গড়িস্তান রুটে আমরা যা ভাড়া ছিল তাই ভাড়াই রেখেছি, আমরা সব রুটে বেড়েছে কিন্তু আমরা বাড়াইনি। এখন কি করবেন? এখন যা এটা আমরা ইউনিয়ন কাছে বলবো যে এটা একটু দেখার জন্য, কারণ এখন যা পরিস্থিতি, তো 13 টাকা করে লিটারে, মানে পার ডে আমাদের 7 লিটার করে গ্যাস পড়ে, এবার 70-80 টাকা বেশি হয়ে গেল। শুধু এলপিজি জ্বালানির দাম বেড়েছে এমনটা নয়, হেনস্থার কিন্তু শেষ নেই। অটো চালকরা এমনটাই বলছেন, যেখানে সেখানে পুলিশ কেস দিয়ে দেয় এমন অভিযোগ যেমন রয়েছে, তার পাশাপাশি কেউ মাঝরাত জুড়ে একেবারে লাইনে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘ, যেখানে এলপিজি পাওয়া যাচ্ছে না। আবার কেউ কাজের সময় যখন যাত্রী পরিবহনে ব্যবহার করতে পারতেন অটো, সেই সময় দীর্ঘ অটোর লাইনে তাদের অপেক্ষা করতে হচ্ছে। এটা আস্তে আস্তে এক ধাপে বাড়লো। প্রথমে বাড়লো 7 টাকা, তারপরে বাড়লো 5 টাকা, এখন বাড়লো আবার এই 12 টাকা কত পয়সা। আমাদের কিছু কী করবো আমরা? আমাদের কিছু করবো মানে গ্যাস না হলে তো গাড়ি চালানো যেতে পারবো না, এদিকে ভাড়া বাড়ানো যাচ্ছে না। গ্যাসের দাম বাড়লে কীভাবে গাড়ি চালাবো বলুন? এইভাবে তো গাড়ি চালানো যায় না, সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, ফ্যামিলির ঝামেলা লেগে যাচ্ছে, পয়সা বাড়িতে ঠিকঠাক দিতে পারছি না। আর এই 1 মাসের মধ্যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আকাশ পাতাল হয়ে গেছে গ্যাসের দাম। যখন এই ক্রাইসিস শুরু হলো তারপর থেকে এই পর্যন্ত 30 টাকার বেশি গ্যাসের দাম বেড়ে গেছে। আমরা ভাড়াও বাড়াতে পারছি না, আমরা কি করে চলবো? আমরা এইভাবে তো না খেয়ে আর দিনের পর দিন
ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে আমাদের লাইন দিয়ে গ্যাস ভরতে হচ্ছে। পাম্পের ম্যানেজার কি বলছেন এবার দেখুন। এটা রাত্রি 12টা থেকে এটা দাম বেড়েছে, আগে ছিল 70 টাকা 68 পয়সা, এখন হয়েছে 82.96, মানে 12 টাকা 28 পয়সা মতন বেড়েছে। এটা রাত্রির 12টা থেকে, 12টার পর থেকে। হ্যাঁ, সব জায়গায় একই আছে, নোটে এখন মেসেজ আসে, ওটা ওর মানে মেসেজ যখন আসবে তখন আমাদেরকে রেট চেঞ্জ করতে হয় 12টার পর। সব জায়গায় ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল, বিপিসিএল, প্রাইভেট যে গ্যাস আছে স্পাইস গ্যাস, ওতেও সব জায়গায় দাম বাড়ে। দেখো, জানিয়ে রাখি যে গতকালকে পর্যন্ত অটো এলপিজি যারা অটো চালকরা ছিলেন শহরে, তারা 70 টাকা 68 পয়সাতে গতকালকে পর্যন্ত কিনেছিলেন। আজকে তারা যখন ফের যখন এলপিজি তারা নিতে আসেন, তখন তারা দেখছেন যে 12 টাকা 28 পয়সা দাম বেড়ে গিয়েছে গতকালকে রাত্রি 12টার পর থেকে, এবং তার জেরে তাদেরকে 1 লিটার এলপিজির জন্য গুণাগার করতে হচ্ছে প্রায় 82 টাকা 96 পয়সা। তাদের বক্তব্য যে এই যে 1 মাস মধ্যপ্রাচ্যের যুদ্ধ যবে থেকে শুরু হয়েছে, তার আগে পর্যন্ত 57 টাকা সামথিং পয়সাতে তাদের এই টাকা কিনতে হতো, তারপরে প্রায় 1 মাসে ধাপে ধাপে প্রায় 25 টাকা বেড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অটোর দীর্ঘ লাইন প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে, এবং অটো চালক যারা রয়েছেন তাদের স্পষ্ট বক্তব্য যে এই 25 টাকা যে তাদের বেড়েছে, তার ফলে তারা কিন্তু যথেষ্ট আশঙ্কার মধ্যে পড়েছেন। পরিবার নিয়ে কি করে চলবেন তারা বুঝতে পারছেন না। সামনের দিকে পেট্রোল পাম্পে যে তুমি অটো দেখতে পাচ্ছ, বাইরের রাস্তার দিকে কিন্তু সেই অটোর লাইন আরো একেবারে সর্পিল আকার ধারণ করেছে। আমি এই যে দেখতে পাচ্ছ যেখানে এলপিজি নেওয়া হচ্ছে, এখানে কিন্তু স্পষ্ট যে রেট লেখা আছে, ক্যামেরা অভিজিৎকে দেখাতে বলবো, 82 টাকা 96 পয়সা, অর্থাৎ 1 লিটারের দাম 82 টাকা 96 পয়সা। গতকালকে পর্যন্ত কত রেট ছিল দাদা? কলকাতা রেট 70 रुपया 67 70 টাকার মধ্যে প্রায় 12 টাকা 28 পয়সা বেড়ে গেছে। হ্যাঁ, যেমন জ্বালানির দাম বেড়েছে, একটি অটোর সাথে একাধিক পরিবার কিন্তু যুক্ত থাকে, তার কারণে আমরা জানি যে দিনে 2 থেকে 3জন গাড়ির চালক যারা রয়েছেন তারা একটি অটোকে চালান। ফলত সেই জায়গা থেকে আরম্ভ করে সকালবেলাতে এরকম দীর্ঘ লাইন, তোমাকে একবার লাইনটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পেট্রোল পাম্পের ভেতর দিকের অবস্থা। বাইরের দিকে যদি তুমি দেখো, এটা হচ্ছে একেবারে রুবি থেকে তোমার কোনো রাসবিহারী, একাধিক রুটের অটো কিন্তু এখানে রয়েছে, এরকম দীর্ঘ লাইন রয়েছে। তারা এক এক করে অটো যাচ্ছে ভেতরে এবং সেখান থেকে তারা গ্যাস ভরিয়ে নিচ্ছেন, এবং সব মিলিয়ে তাদের যেটা বক্তব্য যে যেখানে 57 টাকাতে তারা গ্যাস কিনেছিলেন 1 মাস আগেও, সেখান থেকে প্রায় 25 টাকা বেড়ে গিয়েছে, এবং আজকে গতকাল রাতের বেলাতে 12 টাকা 28 পয়সা বেড়ে সেই গ্যাসের দাম কিন্তু এখন প্রায় 82 টাকা 98 পয়সা, অর্থাৎ প্রায় 25 টাকার মতন পুরো সব মিলিয়ে 1 মাসের মধ্যে বেড়ে গেছে। একদিকে যেমন তারা প্যাসেঞ্জার বাড়াতে পারছেন না পুলিশের ভয়, একদিকে দাম বাড়াতে পারছেন না, তার কারণ সেক্ষেত্রে প্যাসেঞ্জার কমে যেতে পারে, তারা অটো থেকে নেমে বাসে চলে যেতে পারে। সব মিলিয়ে শহরের যারা অটো চালকরা রয়েছেন তারা কিন্তু এই 12 টাকা 28 পয়সার যে গতকাল রাত্রি থেকে বাড়তি তাদের মধ্যে বোঝা চেপেছে, তার জেরে তারা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।